নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত। আজকে আমরা বিগত কয়েকটা ক্লাসে প্র্যাকটিক্যাল কী করে একদম হাতে কলমে করা যায় সেটাই এখানে আমরা দেখাচ্ছি। তো এখন যেটা চলছে সেটা হচ্ছে এক্সেলের একটা স্যালারি শিট। সেই স্যালারি শিটটা কীভাবে তৈরি করা হয় এবং তার কি করে বিভিন্ন তার মধ্যে যে ফর্মুলা এবং যে টুলসগুলো ইউজ হয় সেই টুলসগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসা যাক, আমরা যে এক্সেল শিটটা তৈরি করেছিলাম, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা দেখুন, ভালো করে পুরোটা দেখবেন। এক্সেল শিটের আমরা একটা স্যালারি শিট করেছি। সেই স্যালারি শিটটা যেখানে আছে, এখানে একটা এবিসি কোম্পানি স্যালারি শিট। তো প্রথমে আমরা সমস্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে অল সিলেক্ট করে এখানে আসব ফিল্টারে এসে আমরা সিলেক্ট করে নেব। আর এখানে যে কলমটা রয়েছে একটা একটা করে টিক করে আমরা বেছে নিচ্ছি। সেই এগুলোকে এখানে টিক মেরে দিয়ে এবার তাকে আমরা ওকে করব, যাতে আমরা এই পুরো এটা পরপর সিরিয়ালি আমরা আসে। এখান থেকে আমরা কয়েকগুলো বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখান থেকে চলে আসব সোজাসুজি আবার টুলসের ঘরে। এবার আগের যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ওই ফিল্টার যেটা আছে, যে সেই ফিল্টারে এসে এখানে কাস্টমস এতে যাব। কাস্টমসে গিয়ে এখানে আমরা কি করব, যে এটাকে একটু উপরে তুলে নিলাম। তুলে নিয়ে এখান থেকে নেট স্যালারিটা বার করতে চাইছি। তাহলে নেট স্যালারিটা দেখতে চাইলে এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে নেট স্যালারিটা টোটালটা এখানে দেখাচ্ছে। এরকম এই টুলস থেকে আমরা প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করে আমরা যে কোনো জায়গায় গিয়ে আমরা কি করতে পারি, যে তার গ্রস স্যালারি কত, টোটাল ইএসআই কত, বা প্রত্যেকটা করতে পারি। এখানে আমি একটা ঘর ইনসার্ট করছি, যে কোন মাসেরটা আমি এখানে ঢোকাইনি আগে। তো মাসের জন্য একটা ইনসার্ট করলাম, সেখানে একটা এতে লিখে দিলাম মান্থ। তো সাপোজ আমি ডিসেম্বর মাসের স্যালারিটা দেখতে চাইছি, তো ডিসেম্বর মাসটাকে টাইপ করলাম। তো একটা দুটো টাইপ করার পরে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এর মধ্যে ফেলে দিই, তাহলে সব কটা এই যে ওকে চলে আসছে। এবার পরপর চলে আসলে জাস্ট ওই একটুখানি লিখতে হবে, নিচ থেকে ডান দিকের কোনায় ধরে আস্তে আস্তে ড্র্যাগ করলে সব একই মাস যদি হয় ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের সব কটা চলে আসবে আস্তে আস্তে। শুধু ডিসি মারলেই চলে আসছে, পরপর চলে আসছে। তো এরকমভাবে আমরা কপি পেস্ট করে পুরো কলমের মধ্যে যতগুলো থাকবে তো সবগুলোই আমাদের এখানে চলে আসবে। সুতরাং খুব ইজিভাবে, অর্থাৎ এক্সেলের এত সুবিধা আছে যে আমাকে টাইপও করতে হয় না, জাস্ট ওখান থেকে কপি পেস্ট মারলে আর পুরোটাই চলে আসছে। তো এটা গেল একটা জিনিস দেখার জন্য। এবার মান্থটাকে যদি আমি কোনো মনে করি যে এটাকে কোনো কালার করব বা কালার শেডে আনবো, সেটাও করতে পারি। আবার এখান থেকে যদি আমি মান্থের যে পুরো কলমটাকে যদি একটা কালার শেডে আনতে চাই, তাহলে এখানে আমি যে কালারটা নেব সেই কালারটা এখানে সিলেক্ট করে এই কালার বক্সের থেকে নিতে পারি, বা আমরা যদি কাস্টমসে যাই, কাস্টমসে গিয়ে কি কালার নেব সেই কালারটাও আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমরা ব্লুটা সিলেক্ট করেছি, আর এটাকে যদি আমরা রেড করে দিই তাহলে এটা রেড কালার হয়ে যাবে। তো এইভাবে আমরা নিজেদের ইচ্ছা মতন একটা স্যালারি শিটের বিভিন্ন রকম ডিজাইন বা করতে পারি, যেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কি নিতে চাইছি এবং কি করতে চাইছি। পুরো জিনিসটাই আমরা এখানে এক্সেল শিটের মাধ্যমে করে দিতে পারি। এখানে যে টুলসটা আমরা ব্যবহার করেছি সেই টুলসগুলোকে যদি ঠিকঠাক মতন ব্যবহার করা যায়, তাহলে একদম পরপর
চলে আসবে। বিটুইন যদি এত হাজার স্যালারি এত টাকা থেকে এত টাকার মধ্যে বার করতে চাই, সেটাও এখান থেকে আমরা কাস্টমসে গিয়ে বার করে নিতে পারি। অনেক কিছু করা যায় এই এক্সেলের মাধ্যমে। তো আমরা এখন যে এক্সেলটা করাচ্ছি এটা হচ্ছে বলা যায় এটা কিছুটা অ্যাডভান্স এক্সেলও বলা যায়। তো যারা এক্সেল একদম প্রাইমারি স্টেজে শিখছে তাদের জন্য খুব সুবিধা হবে, আবার যারা একটু জানেন তাদের পক্ষেও এটা সুবিধা হবে। তো এই এক্সেলের ক্লাসটা যদি পুরোপুরি দেখেন এবং পুরোপুরি দেখে যদি এটাকে বুঝতে পারেন, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমি যেটা শেখালাম সেটা সাকসেসফুলি হলো এবং আপনারা শিখতে পারলেন। তো এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।